ওগে মা গে, এত সুন্দর মেলা বন্ধুরা। গ্রাম বাংলার যেই পরিবেশটা হয়, রান্না বান্না, ধান কাটা, ধান বাঁধা, হাট বাজার, নদী নালা, নৌকা, বাঁশের ব্রিজ, সব কিছুই এখানে তুলে ধরা হয়েছে। যদিও এটা নতুন বছরের নতুন মেলা, নতুন উদ্বোধন হয়েছে, কিন্তু এরকম মেলা আমি লাইফে কোনো দিনও দেখিনি। ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিও দেখতে থাকো, আর আমি তুলে ধরার চেষ্টা করছি পুরো মেলাটাকে। আমি ভিবি রিন্টু, আর আজকে আমি চলে এসেছি রতুয়া আমার মেলাতে। দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমার মেলা। এখন আমি ভিতরে প্রবেশ করবো, ভিতরে গেলে পরে সে বুঝতে পারবো আর কতটা মজা আছে ভিতরে। তোমরা অবশ্যই আমার ভিডিওটা দেখতে থাকো। হঠাৎ করে আজাহার ভাইয়ের সঙ্গে দেখা হয়ে গেল আমার মেলাতে। সে একটা ভালো মানুষ, আর সে কালিয়াচক চ্যাপ্টার সিনেমাতে জড়িত আছে। তো এটা হচ্ছে মেন গেট, আর এই মেলাতে প্রথমে প্রবেশ করতে গেলে এই মেন গেট দিয়েই প্রবেশ করতে হবে। বন্ধুরা, এত সুন্দর সুন্দর লাইটিং লাগানো আছে যে কাউরি প্রথম দেখাতেই মন কেড়ে নেবে। এখানে দুটো গেট রয়েছে, একটা প্রবেশ করার, একটা বাইর হওয়ার জন্য। তো চলো আমরা একটু একটু করে ভিতরে যাওয়ার চেষ্টা করি। ভিতরে কি রয়েছে? যার মেন গেট এত সুন্দর, তার ভিতরটা কি হতে পারে? তো চলো বন্ধুরা, আমরা ভিতরে গিয়ে দেখি ভিতরে কি রয়েছে। ভিতরে প্রবেশ করেছি, আর ভিতরে প্রবেশ করতে দেখলাম একটা ডান্স হচ্ছে, আর এখানে অনেক ভাইয়েরা এনজয় করছে। তো আমিও তাদের সঙ্গে এনজয় করতে লাগলাম। তো চলো তোমরাও আমার সঙ্গে এনজয় করো, আর ভিডিওটাকে মন দিয়ে দেখো। আমি আরও অনেক অনেক কিছু দেখাচ্ছি এখানে, নাকি শুনেছি গ্রাম বাংলার সব কিছুই রয়েছে। তো চলো আমি ওটাও তোমাদেরকে দেখাবো। তো বন্ধুরা, এটা হচ্ছে গ্রাম বাংলা। দেখতে পাচ্ছ লেখা আছে গ্রাম বাংলা, আর প্যান্ডেলের মতো করা আছে। ভিতরে প্রবেশ করতে হবে, কোনো টিকিট লাগে না, সব কিছুই ফ্রি। এখানে দুটো গেট রয়েছে, একটা গেট দিয়ে ঢুকতে হবে, আর একটা গেট দিয়ে বাইরে আসতে হবে। তো এখানে তুলে ধরা হয়েছে গ্রামের পরিবেশটা, যেরকম হাট বাজার, ধান কাটা, ধান বাঁধা, তারপরে নদী, পুকুর, ব্রিজ, নৌকা, সব কিছু তুলে ধরা হয়েছে গ্রাম পরিবেশে যা যা থাকে। তো চলো আমরা দেখার চেষ্টা করছি কি কি রয়েছে। আমি প্যান্ডেলের ভিতরে প্রবেশ করছি, আর অনেক ভিড় রয়েছে, তাই ঠেলাঠেলি করতে হচ্ছে। ঠিকঠাকভাবে হাঁটতে পারছি না, তারপরেও চেষ্টা করছি ঢোকার জন্য। অনেক ভিড় রয়েছে, তাই সিকিউরিটির ব্যবস্থা করা আছে, আর পুরো জায়গাটাকে বাঁশ দিয়ে ঘেরা আছে, যাতে মানুষ এসব মূর্তি ভাস্কর্যকে ছুঁতে না পারে, না তো পুরো ভেঙে যাবে। তো দেখতে পাচ্ছ যেরকম গ্রাম অঞ্চলে হাট বসে, সেরকমভাবে একটা হাট বসেছে। আর একটা কাকু সবজি বিক্রি করছে, আর একটা কাকি দাঁড়িয়ে আছে বা কিছু বাজার করছে। তো এই ধরনের অনেক কিছু আছে, তোমরা দেখতে থাকো। আমি পুরোটাই তোমাদেরকে দেখাচ্ছি কি কি রয়েছে এর মধ্যে। তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা হাট বসেছে, আর হাটে অনেক লোক অনেক কিছু বিক্রি করছে, আর অনেক লোক সেটাকে মানে কিনছে বা দাম দর করছে, এইভাবে কিছু একটা করছে। আর পিছনে নদী রয়েছে, তো সেই নদীতে বড় বড় মাছ ছাড়াও আছে অরিজিনাল, সেটাও দেখাচ্ছি। আর প্রথম কথা হলো কি, যে অনেকেরই গ্রামে এরকম একটা পরিবেশ থাকে, অনেক জায়গাতে গ্রাম পরিবেশে প্রায় দেখা যায় এই সিস্টেমটা। আর এখানে প্রথম কথা হচ্ছে এত ভিড় যে এখানে ঠেলাঠেলি হচ্ছে, তাই হয়তো ক্যামেরাটা আমার একটু হিলাহিলি করছে। তোমরা দেখতে থাকো, ভিডিওটা কন্টিনিউ দেখো, তাহলে বুঝতে পারবে যে রতুয়াতে এইরকম একটা মেলা হবে আমরা কল্পনাও করতে পারিনি।
আর এই দৃশ্য দেখে যে কাউরির মন কেড়ে নেবে, সে হারিয়ে যাবে কোথায় এই মেলার মধ্যে। তো কি বন্ধুরা, কেমন লাগছে রতুয়া আমার মেলা গ্রাম বাংলার পরিবেশের দৃশ্যটা? সেম কি গ্রাম বাংলার পরিবেশের মতন তুলে ধরতে পেরেছে? তোমরা কমেন্টমেন্ট করে জানাও হ্যাঁ কি না। আর কথা হলো বন্ধুরা, আমরা এখান থেকে ভিডিওটাকে চালু করছিলাম, তো এই গ্রাম বাংলার যেটা প্যান্ডেলের ছিল দৃশ্যটা সম্পূর্ণ দেখা হয়ে গেল। তো এখন আমরা চলে যাব বাইরে, আর বাইরে গিয়ে দেখাবো নতুন কিছু আছে কিনা। তো তোমরা ভিডিওটাকে স্কিপ না করে দেখতে থাকো কন্টিনিউ, আর ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না। তোমার প্রিয় আপনজনদেরকেও দেখার সুযোগ করে দাও। ফাইনালি এখন আমি বাইরে চলে আসলাম, বাইরে এসে দেখছি নতুন কিছু আছে কি। তো এবার আমরা চলে আসলাম নতুন একটা পরিবেশে, এটা হচ্ছে ভৌতিক পরিবেশ। ভৌতিক পরিবেশ মানে বুঝতে পারছো, আমার মনে হচ্ছে এখানে ভূতের কিছু তুলে ধরা হয়েছে। তো চলো আমরা প্যান্ডেলের ভিতরে গিয়ে দেখি কি ধরনের কি রয়েছে, ভূত আছে না কি আছে। তো চলো আমরা সেটাকে দেখি, না দেখলে আমরা বুঝতে পারবো না কি রয়েছে। তো বন্ধুরা, ভিতরে কি রয়েছে সেটা আমি জানি না, তো অবশ্যই আমার সঙ্গে থাকো, ভিতরে প্রবেশ করছি, তোমরা দেখতে থাকো ভিতরে কি আছে সেটা আমি তোমাদেরকে দেখাবো। মানে ভূতের ঘর, মানে একটু আমরা বুঝতে পারলাম, দেখতে পাচ্ছ অন্ধকার হয়ে আছে, তারপরে ওখানে ঢোকার চেষ্টা করছি। এটা হচ্ছে ভূতের ঘর, দেখতে পাচ্ছ এখানে ভূত। তো এটা হচ্ছে ভৌতিক পরিবেশ, আর এই ভৌতিক পরিবেশে এসে আমাকে ভয় লাগছিল। তো বন্ধুরা, তোমরা মোবাইলটাকে শক্ত করে ধরো আর একটা করে কমেন্টমেন্ট করো যাতে তোমাদেরকে ভয় না লাগে। আমি তো প্রথমে ভয় পেয়ে গেছিলাম। তো এখানে দেখলাম যে একটা জঙ্গল রয়েছে, আর এই জঙ্গলের ভিতরে অনেক রকম ভূত বসবাস করছে। তোমরা দেখতেই পাচ্ছ স্ক্রিনে, এখানে সাদা করে অনেক ধরনের ভূত এখানে আছে। তোমরা একটু লক্ষ্য করে ভিডিওটা দেখো, তাহলে বুঝতে পারবা। আমি তোমাদের দেখার চেষ্টা করছি, আমাকে তো ভয় লাগছে, আমি কিছু বলতে পারছি না, ভয়ে কিছু বলতে পারছি না, যদি আবার আমার ওপর ভূতে অ্যাটাক করে। তার জন্য বলছি বন্ধুরা, তোমরা ভিডিওটাকে শেয়ার করো আর কমেন্টমেন্ট করে জানাও তোমাদেরকে ভয় লাগছে কি না।
আমরা এতক্ষণ ছিলাম ভূতের ঘরে, তো ভূতের ঘর থেকে বেরিয়ে আসলাম। তো বলো বন্ধুরা, কেমন লাগলো রতুয়া আমার মেলাটা? নতুন হিসাবে আমার কাছে অনেক অনেক ভালো লেগেছে। তোমাদেরকে কেমন লেগেছে তোমরা কমেন্টমেন্ট করে আমাকে জানাও। আর বন্ধুরা, ভিডিওটা অনেক বড় হয়ে গেল, তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হবে আগামী নেক্সট ব্লগে। আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব